খানকার মধ্যে কলমা শরীফের জিকির হয়, ইসমে জাতের জিকির হয়, এরকম ভাবে কালেমায়ে তাইয়্যিবার জিকির হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা জিকির করি, এই জিকিরের মধ্যে দুইটা জিনিস, বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হইল মুখে 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 বলা, আরেকটা হইল এই কলমা শরীফ যে বলতেছি, এটা যে আমি পড়তেছি, এটা যে আমি জিকির করতেছি, এটার ফায়দাটা কি, এর অ্যাকশন রিয়াকশনটা কি, অ্যাকশন রিয়াকশনটা জানতে হয়। এবং জান্না এটাকে বলা হয় ফজিলত। এই ফজিলত জান্না যদি জিকির করলেন তাইলে একরকম, আর ফজিলত না জান্না জিকির করলে আরেক রকম। ফজিলত জান্না জিকির করলে এটা আপনার মনের মধ্যে রেখাপাত করবে, জীবনের মধ্যে রেখাপাত করবে, চালচলনের মধ্যে তার প্রতিক্রিয়া ফুটে উঠবে, কথাবার্তার মধ্যে তার প্রতিক্রিয়া ফুটে উঠবে, চিন্তা চেতনার মধ্যে তার প্রতিক্রিয়া ফুটে উঠবে। যদি আপনি কলমা শরীফ বুঝা কলমা শরীফের ফজিলত জান্না কলমা শরীফকেও বুঝতে হয়। নাই কোনো মাবুদ, বলেন না নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মানে আমার মাবুদ সিরফ আল্লাহ, বলেন আমার মাবুদ সিরফ আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে আমি মাবুদ মনে করি না, আল্লাহ ছাড়া কাউকে আমি মাবুদ, আমার ইবাদত সিরফ কার জন্য? আল্লাহর। কোনো মূর্তির জন্য নয়, কোনো দেবতার জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কোনো টাকাওয়ালার জন্য নয়। আমি সেজদা করব তো আল্লাহকে করব, কোনো আপনার ইট পাথরকে করব না, কোনো গাছলাকে করব না, অন্য কোনো জিনিসকে করব না। আমি সেজদা করব একমাত্র কাকে? এইটাকে শর্টকাট বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটাকে আপনি বলবেন যে কিভাবে, যে বুঝা আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাবুদ সিরফ আল্লাহ, আমার মাবুদ সিরফ আল্লাহ। এই কথাগুলোকে যত বলতে থাকবেন, বুঝা বলতে থাকবেন, আমাদের একটা সমস্যা হয়, গাফলত। সেটা হইল যে আমরা বলি কিন্তু বুঝা বলি না, বলেন বলি কিন্তু বুঝা বলি না। তো না বুঝা বলন আর বুঝা বলনের মধ্যে আসমান জমিনের ফরক। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। বুঝা কয় এদের শান মান একরকম, আর বেবুঝা কয় এদের শান মান একরকম। দুইটার মধ্যে আসমান জমিনের ফরক। এই জন্য এটা বুঝতে হবে এবং ফজিলত জানতে হবে, যে আপনি যে কথাটা বললেন এর ফজিলত। আমরা আজকে আলোচনা করব কয়েকটা ফজিলত নিয়ে। কেন এটা আলোচনা করব? যেন আমরা যখন জিকির করি ওই ফজিলতের কথাগুলো আমাদের ধ্যানের মধ্যে যেন উপস্থিত রাখতে পারি। এই জন্য খুব লম্বা বেশি বলবো না, 8-9টা বলবো। কয়টা বলবো বলেন না? 8-9টা মুখস্থ রাখতে পারবেন না? এমনি ফজিলত আছে কিরকম? হযরত শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে জিকির কিতাবের মধ্যে লিখছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফের ফজিলত 99-ও বেশি সংখ্যক ফজিলতের কথা উল্লেখ করছেন হযরত শেখ ফাজাইলে আমল কিতাবের মধ্যে। তাই 99টা কইলে তো মুখস্থ রাখন কঠিন হয়ে যাবে। এই জন্য মোটা কয়েকটা, বলো না মোটা কয়েকটা, এটাকে আপনারা সবাই একটু খেয়াল করে শুনবেন। এবং যখনই আমরা 12 তসবির জিকির, শেষ রাত্রে 12 তসবির জিকির হয়, কিংবা আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মনে মনে করতে থাকবেন,
তখন যেন এই ৮-৯টা জিনিস দিমাগের মধ্যে রাখতে পারেন। তো এর আছে ইনশাআল্লাহ। এটা এর ফজিলতগুলো দিমাগের মধ্যে রাখতে হয়। জিকিরের দ্বারা মানুষের যে পরিবর্তন আসে কোন কারণে? কয় যে এটা দিমাগের মধ্যে তার সেই ফজিলতগুলো থাকার কারণে। আমরা জিকির করি, জিকিরের মধ্যে একটা অংশ হলো মুখে বলা, এটাকে বলা হয় জিকির। আরেকটা হলো মনে মনে ধ্যান করা, এটাকে বলা হয় ফিকির। একটা হলো জিকির, আরেকটা হলো ফিকির। একটা হলো জিকির, আরেকটা হলো ফিকির। জিকিরের দ্বারা মানুষের জীবনে যে পরিবর্তনটা আসে, আমরা যে পরিবর্তনটা আমাদের জীবনে পাইতে চাই, আনতে চাই, এটা নির্ভর করে ফিকিরের উপরে। বলেন না, এটা নির্ভর করে ফিকিরের উপরে। ফিকির কতটুকু নির্ভর করে মুস্তফা ভাই? কয় যে জিকিরের মুখে বলা এটার অ্যাকশন হলো 10%, আর দিমাগে চিন্তায় রাখা এর অংশ হলো 90%। এই জন্য এই যে আপনি দেখবেন অনেকে জিকির করে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না। অনেকে জিকির আজকে ঠিকই করে কিন্তু আপনার গীবত ছাড়তে পারে না। অনেকে জিকির আজকে ঠিকই করে কিন্তু লেনদেনে সততা নষ্ট হয়ে যায়। তো জীবনের মধ্যে অ্যাকশন আসে না কেন? এটা তো অ্যাকশন আসনের কথা। জিকির তো এটা ক্রিয়া, এটা তো জীবনকে চেঞ্জ করে দেয়, এটা তো জীবনকে পরিবর্তন করে দেয়। তো আমি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস জিকির তো চালায়া যাচ্ছি, কিন্তু আমার জীবনে পরিবর্তন কেন আসলো না? না আসার কারণ হইল যে আপনি শুধু 10%কে কামে লাগাইছেন, 90%কে কামে লাগান নাই। এজন্য জিকিরের সঙ্গে ফিকির, বলেন না, জিকিরের সঙ্গে ফিকির হইল এই 9টা জিনিস। যে 9টা জিনিস এখন বলবো, এই 9টা জিনিস হলো ফিকির। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, এই কালেমা। কোন কালেমা? পড়ে দেন না। এই কালেমা, এই কালেমা, এটাকে বলা হয় কালেমায়ে তাইয়্যিবা। মানে নাপাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায় যেই কালেমা। বলেন না, যেই কালেমা নাপাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, সেই কালেমাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কইলাম। 1 নম্বর মানে 1 নম্বর নাপাককে অপবিত্রকে, এই জন্য এটার নাম কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা, তাইয়্যিবা মানে নাপাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, এই জন্য নামটা কি? কালেমায়ে তাইয়্যিবা। দেখছেন, নামটাও রাখিয়া দিছে ওই রকম ভাবে। এখন যদি সাবান কিনলাম, পকেটে রাখিয়া দিলাম, কোনোদিন গোসল করলাম না, কামই বলি আহা, এটাকে কাজে লাগাইতে হবে, সাবানটা লাগাইতে হবে। লাগাইলে এটা আপনার দেখবেন শরীরও পাক করতে, সাফ করতে আসে, কাপড়ও সাফ করতে আসে। আমাদের বুজুর্গরা বলেন, ও আল্লাহর বান্দা, এই কালেমার ঘর্ষণ দিয়া, এই কালেমার ঘর্ষণ দিয়া বারবার ঘষো, বারবার লাগাও, বারবার কালেমার সাবান লাগাইয়া শরীরটারে পিড়াইতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন জিজ্ঞেস করতেছে, কি করেন বসে বসে এইভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি করেন? কয় যে আমি আমার জীবনটাকে কালেমার সাবান দিয়ে আশ্রাইতে আসি, পিটাইতে আসি। আল্লাহ,
এই কথাটা দেমাগের মধ্যে থাকতে হবে। তাইলে সাবান যেরকম কাপড়ের মধ্যে লাগানোর পর, শরীরের মধ্যে লাগানোর পর ঘষতে আছে, ঘষণের দ্বারা কাপড়ও সাফ হইতে আছে, শরীরও সাফ হইতেছে। ওরে আল্লাহর বান্দা, এই কথাটা দেমাগে রাখিয়া তুমি যতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকবা, ততবার তোমার শরীরটাকে আল্লাহ পাক ছিল না পাক বানাইলেন, পাক ছিল অপবিত্র বানায়া দিলেন। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এটার নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা এটা কি কাম করে? এই কলমা শরীফ পড়ানোর আগে কি আমি পাক ছিলাম না? কয় না। যারা মুসলিম, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, বলেন না ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। কোরআন শরীফ বলছে মুশরিকরা হইল নাপাক, কাফেররা হইল নাপাক। এর ভিতরে যখন কালমা শরীফ ঢুকানো হবে, কালেমার জিকির করানো হবে, তো ছিল নাপাক হইয়া যায়, ছিল অপবিত্র হইয়া গেল পবিত্র। আল্লাহু আকবার। এই কালেমা দরকার আছে নি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয় নম্বর গেল? 2 নম্বর হইল এই কালেমা, ওই কালেমা যেই কালেমা ভাঙ্গা চূড়াকে আবার জোড়া লাগাইয়া দে। বলেন না, ভাঙ্গা চূড়াকে আবার কি? মোবাইলটা ভেঙে গেছে, কিংবা ঘড়ি কলম ভেঙে গেছে, এটারে আবার জোড়া লাগাইয়া ঠিক করে না মানুষ অনেক সময়। কয় যে তোমার ইমান যদি ভেঙে গেল, আমল যদি ভেঙে গেল, জিন্দিগির শৃঙ্খলা যদি ভেঙে গেল, এইটাকে আবার নবায়ন করতে হয়, এটাকে আবার শৃঙ্খলায় আনতে হয়, এটাকে আবার জোড়া লাগাইয়া আগের মতন নতুন যদি বানাইতে হয়, তাহলে বানানোর পদ্ধতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, আবার পূর্বের মতন ভাঙ্গাচূড়া জোড়া লাগাইয়া নতুন বানাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈমান যদি এরকম ভাঙ্গা গেল, শৃঙ্খলা যদি এরকম ভাঙ্গা গেল, আমলে জিন্দেগি যদি এরকম ভাঙ্গা গেল, এই ভাঙ্গা জীবনকে কিভাবে আবার জোড়া লাগানো যায়, ভাঙ্গা ঈমানকে আবার কিভাবে জোড়া লাগানো যায়, কিভাবে আমরা এটাকে আবার জোড়া লাগাইব, কিভাবে আবার সাবেক হালের মধ্যে আমরা চলে আসতে পারি। আল্লাহর হাবিব তখন বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মতের নরনারী বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজমা খেয়াল করে পড়তে হবে। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে কয়টা হলো বলেন না? 2টা। 1 নম্বর হলো নাপাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়। 2 নম্বর হলো ভাঙ্গা চূড়াকে আবার জোড়া লাগাইয়া নতুন বানাইয়া দে, নতুন। আমরা হাঁটতে গিয়া ইমান ভাঙ্গা যায়, কথা কইতে গিয়া ইমান ভাঙ্গা যায়, কথার ফাঁকে বিষয় ঢুকে গেছে, ইমান ভাঙ্গা গেছে। হাঁটতে গিয়া কারো ঠেলা লাগছে, অন্যায় হয়ে গেছে, ইমান ভাঙ্গা গেছে। এরকম দৈনিকে ভাঙবে, দৈনিক ভাঙবে, দৈনিক জোড়া লাগাইবা, দৈনিক ভাঙবে, দৈনিক। সুবহানাল্লাহ। তো কয়টা কন্যা? 1 নম্বর, 2 নম্বর,
আপনার ভাঙ্গা গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা আবার কি বানায়া দেয়? জোড়া লাগাইয়া নতুন বানায়া দেয়, বিলকুল নতুন বানায়া দেয়। আল্লাহ পাক কত মেহেরবান, 1000 বার ভাঙছে তো 1000 বার নতুন করে দিতে। কোন কোম্পানি একবার বদলাইয়া দেয়, 2 বার বদলাইয়া দেয়, কিন্তু 1000 বার সারা জীবনে বদলাইয়া দেয়। না না, আল্লাহ মৌত পর্যন্ত তোমারে আমি এরকম, যখনই তুমি বাজ আ হারাচে হস্তি বাজ আ গর কাফিরো গিবরো বুতপুরস্তি বাজ আ ই দরগাহে মা দরগাহে না উমিদি নেস সদবার তওবা শিকস্তি বাজ আ। 1000 বার নষ্ট হয়ে গেছে, তা তুমি ফিরে আসো, আমি তোমাকে আবার নতুন বানায় দিব। কেমনে নতুন বানাইতে হবে? মন থেকে চোখ বন্ধ করে নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে মুরাকাবায় বসাইয়া চোখের পানি সহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর হইল ভাঙ্গে নাই তবে জং ধরছে, কন্যা ভাঙ্গে নাই তবে কি ধরছে? জং ধরে গেছে। দাও খন্তা কুড়াল কাশি জং ধরা যায়। যদি ইদা আসাবাহুল মা, যদি সেখানে কি পড়ে? পানি পড়ে। জঙ্গে ধরলে কি হয়? আগে ধার আসিল, এখন ধার নাই। আগে তো অনেক কিছু কাটা যাইত, হাড্ডিও কাটা যাইত, গোস্তও কাটা যাইত। এখন এটা দিয়া এটা লতাও কাটন যায় না। এটা ধার গেছে না, এটা কি বর্ণনা করেন? এটা কি গেছে গা? কি লেগে ধার গেছে? ঝং পড়ছে, কথা কর না, ঝং পড়ছে। তো অনেক সময় ইমান এটা ভাঙে নাই, তবে কি হয়ে গেছে বলেন না? ঝং পড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যদি এরকম ঝং পড়ে যায় তাইলে এটাকে র‍্যাক দিয়া ঘষতে হয়। বলেন না, র‍্যাক দিয়া। লিকুল্লি শাইইন সিকালা, বলেন না, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মধ্যে এরকম ভোতা হইয়া যায়, এটা বেকার হইয়া যায়। তো কোনো জিনিস ভোতা হয়ে গেলে, বেকার হয়ে গেলে, এক এক জিনিসকে এক একভাবে ধারালো বানাইতে হয়, চকচকে বানাইতে হয়। ইমানের মধ্যে যদি এরকম ঝং পড়ে গেল, ইমানের মধ্যে যদি এরকম ঝং পড়ে গেল, জীবনের মধ্যে যদি এরকম ঝং পড়ে গেল, কলবের মধ্যে যদি এরকম ঝং পড়ে গেল, আর সেই ঝংকে যদি দূর করতে হয়, দূরকরণের ব্যবস্থা হইল বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে মুরাকাবার হালতে নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে যখন বসাইয়া আপনি বারবার এই কলমা শরীফ পড়তে থাকবেন, তখন দেখবেন আপনার অন্তরটা যেটা ঝং পড়া ছিল, ইমান যেটাতে ঝং পড়ে গেছিল, যেটা ঝং পড়নের কারণে নামাজ ভালো লাগে না, ঝং পড়নের কারণে তেলাওয়াত ভালো লাগে না, ঝং পড়নের কারণে জিকির ভালো লাগে না, ঝং পড়নের কারণে আপনি তাহাজ্জুদ ভালো লাগে না। দায়ের মধ্যে ঝং পড়লে যেরকম এখন কোনো জিনিস কাটা যায় না, খন্তা কুড়ালের মধ্যে ঝং পড়লে যেরকম এটা দিয়া কামলন যায় না, আপনার ইমানকে দিয়া, আপনার কলবকে দিয়া এখন কাম পাইতেছেন না। কারণ কাম পাইতেছেন না, এটা কেমনে বুঝলাম? এটা বুঝলাম হুজুর, আগে নামাজে দাঁড়াইলে মনটা আল্লাহ পাকের সঙ্গে থাকতো, এখন নামাজে দাঁড়াইলে মন খালি দৌড়াদৌড়ি করে। আগে ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়তাম, ভালো লাগতো, সময় দিতেও ভালো লাগতো। এখন নামাজের পরে কোরআন শরীফ পড়তে এরকম মন চায় না, সময়ও দিতে ভালো লাগে না। বুঝা গেল কলবের মধ্যে কি পড়ে গেছে বলেন? ঝং পড়ে গেছে।
এখন এই ঝংকে কেমনে দূর করবেন? দূরকরণের উপায় হইল আল্লাহর হাবিব বলতেছেন লিকুল্লি শাইইন সিকালা, বলেন না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মনোজগতে যদি ঝং পড়ে গেল, ইমানের জগতে যদি ঝং পড়ে গেল, ও আমার উম্মত নরনারী, ঝংকে যদি দূর করতে হয়, এটাকে যদি আবার চকচকে বানাইতে হয়, এটাকে যদি আবার তীক্ষ্ণ বানাইতে হয়, এটাকে যদি আবার ধারালো বানাইতে হয়, এটাকে যদি আবার কার্যকর বানাইতে হয়, তাইলে অন্য কোনো কাম না, তুমি আবার চোখ বন্ধ করে মুরাকাবার হালতে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়তেছেন? পড়তেছি ঝং দূর করার জন্য। আপনি ওই যে নিয়ত করতেছেন এবং মনে মনে খেয়াল করতে আছেন, আমার কলবটাকে আমি তীক্ষ্ণ বানাইতে হবে, আমার কলবটাকে আমি তীক্ষ্ণ বানাইতে চাই। মনে মনে দোয়া চলতেছে, মুরাকাবা চলতেছে, আপনি জিকির করতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার কলবের হাল আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছে। তো মাওলানা বলেন না কয়টা গেল? কি কি? এক নম্বর নাপাককে পাক বানায়, দরকার আছে নি নুরুল ভাই? 2 নম্বর নাপাক অপবিত্র একই নম্বরে গেছে। 2 নম্বর কোন? ভাঙ্গা চূড়াকে জোড়া লাগায়, ভাঙ্গা চূড়াকে জোড়া লাগায়। 3 নম্বর কোন? রং পড়ে গেলে এটাকে চকচকে ধারালো বানায়। আল্লাহু আকবার। 4 নম্বর হইল কয় যে কলমা যদি কলবের মধ্যে থাকলো, দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে সাহায্য করবে। মুমিন বান্দা যদি কলমা ভিতরে থাকলো, তাইলে উনি যেমন আপনার, তিনি আল্লাহর লোক। তিনি কার লোক? আল্লাহ পাকের আত্মসম্মানের মধ্যে এটা একটা প্রশ্ন চলে আসে যে আমার নাম ভিতরে রাখছে আর সে মানুষের কাছে অপমানিত হবে, এটা আমার সহ্য হয় না, এটা আমার সহ্য হয় না। সে নিজে ছোট হইয়া চলে, কিন্তু আল্লাহ পাক বলেন আমি তাকে বড় বানায়া রাখি। এটা যেহেতু তার কলবের মধ্যে, সে আমার নামটা আল্লাহ, এই জন্য চলাফেরা উঠা বসা সব সময় কলবের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লাভ? লাভ হইল কলমা শরীফ কলবের মধ্যে আছে তো কলব জিন্দা, কলমা শরীফ কলবের মধ্যে নাই তাহলে কলব মুর্দা। আচ্ছা, জিন্দায় কাম করতে পারে, মুর্দাও কি কাম করতে পারে? মুর্দা কোনো কাম করে না। মুর্দারে যদি আপনি ভাত দেন খাইতে পারবো? আল্লাহ পাক বলেন কলবকে তুমি মুর্দা বানায় রাখছো, আমি তারে সাহায্য করলে সে নিতে হতে পারবে না। সে নিতে হইলে জিন্দা হইতে হবে, আর জিন্দা হই আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। জিকির করেন না কলব জিন্দা, জিকির করে না কলব মুর্দা। করেন না হইল জিন্দা, না করেন না হইল মুর্দা। করেন না হইল জিন্দা, না করেন না হইল মুর্দা। এই জন্য জিকিরের দরকার আছে তো ইনশাআল্লাহ। কয় নম্বর গেল বলেন না? মনে থাকবে তো? কি কি কইলাম কোন? 1 নম্বর নাপাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়। 2 নম্বর ভাঙ্গা চূড়া জোড়া লাগায়। 3 নম্বর জং পড়ে গেলে এটাকে চকচকে ধারালো বানায়। 4 নম্বর এই কালেমাওয়ালা জিন্দা, এবং সে জিন্দা হওয়ার কারণে আল্লাহ পাকের সাহায্য তার সঙ্গে সব সময় থাকে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কোত্থেকে যে মেট্রো রেলে উঠলাম, অনেক দিন দেখছি এরকম, মেট্রো রেলে উঠলাম, তসবিহ পড়তে আসি, একজনে টাইনা বসায় গেছি ভিড়ের মধ্যে। আমি যে আল্লাহ কেমনে তুমি এই ভিড়ের মধ্যে আমি কার কাছে যাব? বুড়া মানুষ দেখি যে কেউ একজন বসায় দেয়,
নিজে উঠটাও বসে আপনারা দেখছেন কিনা এরকম নিজে উঠটা, এটা হইল এটা সম্মান, এটা হলো নুসরত, এটা হলো সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। যেহেতু আপনি জিকিরের সঙ্গে আছেন, জিকিরের সঙ্গে আছেন, এই জন্য কয় নম্বর গেল বলেন না? আচ্ছা, 4টা দুনিয়াতে রাখেন, এরপরে ধরেন মৌতের সময় ধরেন, কয় যে দুনিয়ার মধ্যে তো 4টা, এটা খেয়াল রাখো। এরপরে মৌত এবং কবরের মধ্যে আছে আরো 4টা। না, মৌত কবরের মধ্যে কি কয় যে মৌত খুব কষ্টকর, মৌত খুব জটিল। কার জন্য? যে কলমা নাই তার জন্য। আর কলমাওয়ালার জন্য মৌত হইল এত সহজ, এত সহজ, এত সহজ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয় যে আটা পানি দিয়া কাইকরণের পরে কাইয়ের ভিতরে যদি কোনো চুল পড়ে গেল, চুলটাকে টান দিলে যেরকম কাইয়ের ভিতর থেকে চুলটা পরিচ্ছন্নভাবে এরকম বেরিয়ে আসে, যে এটা টেরো পায় না। রুটাকে, মুমিন বান্দার রুটাকে এরকম ভাবে মালাকুল মউত বের করে নিবেন যে সে বিন্দু মাত্র টের পাবে না। তো কালেমাওয়ালার মউত, কালেমাওয়ালা মৌতের সময় সে সাহায্য পায়। মৌতের সময়ে, আমার তো মৌতের সময় সাহায্য দরকার, তো মৌতের সময় লেখছে, কিতাবের মধ্যে আসছে যে মালাকুল মউতকে আল্লাহ পাক দুনিয়াতে কারো রূহ কবজ করার জন্য যখন পাঠান, তখন কইয়া দেন যে হে মিয়া, তোমারে আমার এক বন্ধুর কাছে পাঠাইতে আসি। বলেন না, আমার এক বন্ধুর কাছে পাঠাইতে আসি। কাজেই তার সঙ্গে সে মনে কষ্ট পায়, তার কষ্ট হয়, এরকম কোনো আচরণ করলে তোমার চাকরি থাকবে না। মালাকুল মউত এরকম ভাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অন্যদের রূহ কবজ করার সময় মালাকুল মউতের আকৃতি একরকম থাকে, আর যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার রূহ কবজ করার সময় সে খুব ভদ্র, খুব সুন্দর, খুব শালীন ভাবে আসে। দুনিয়ার লোকেরা দেখবে না, ওই যার মউত সে দেখে যে আসছে, সালাম করতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মালাকুল মউত, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার রূহ কবজ করার জন্য, এবং বলছে যে আপনার অনুমতি নিয়া, বলেন না, আপনার অনুমতি নিয়ে যেন আমি কাম করি। এরপরে আপনি দোয়া করেন আমি যেন এরকম ভাবে কাজ করতে পারি যেন আল্লাহর হুকুম পুরো আদায় হয় এবং আপনার কোনো কষ্ট না হয়। আপনার কোনো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হাদিসে পাকের মধ্যে আসছে ওই যে যার ভিতরে কলমা শরীফ থাকে, বলেন না, যার ভিতরে সে সেই বান্দা মৌতের সময় তার কোনো ওয়াহশাত থাকবে না। ওয়াহশাত বলা হয় যে আননোন, আনজান অবস্থা। ধরেন আপনি কোথাও গেলেন, সেখানে সবে আপনি একটা অফিসে গেলেন, সেই অফিসে ওয়াসা অফিসে আপনার বিদ্যুৎ পানির ব্যাপারে কোনো একটা বিষয় আপনার সমস্যা, তো মুস্তফা ভাই কী করলেন, উনি ওই পানির বিল হাতে লইয়া ওয়াসা অফিসে গেছে। তো ওয়াসা অফিসে যদি ডাইরেক্টর জেনারেল ওনার পরিচিত, ডাইরেক্টর পরিচিত, ডিপটি ডাইরেক্টর পরিচিত, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পরিচিত, পিয়ন কেরানি পরিচিত, এমনকি গেটম্যানটাও পরিচিত ওনার, তাইলে ওই অফিসে গিয়া কামটা ওনার জন্য করণ খুব ইজি হয়ে যাবে না? এবং উনি এখানে আইসা কি কার লগে কথা কইব, কার লগে না কইব, এরকম কোনো চিন্তা ভাবনা করণ লাগবে? নুরু ভাই কন লাগবে কেন? মিয়া গোড়ার থেকে আগার থেকে গোড়া পর্যন্ত সবাই আমার বন্ধু, সবাই আমার বন্ধু। এটা হইল ফ্র্যাঙ্ক অবস্থান। বলেন এটা কি বলা হয়? ফ্র্যাঙ্ক। কি বলা হয়? আরেকটা হইল যে উনি এরকম ভাবে এই অফিসে উনি কাউকে চেনে না, ওনাকেও কেউ চেনে না, এবং কার কাছে যাইতে হবে জানে না। ওই লোকটাকে বালা না বুড়া এটাও জানে না, সে খেপা না নরম এটাও জানে না।
তো তখন ওনাকে সেখানে যাওয়াটা বড় কষ্টকর হবে। যাওয়ানোর আগে 1000 বার চিন্তা করবে যে দেখতেছি ওই লোক কি কেমন, কিছুই তো জানি না, হ্যাঁ, ভালো আচরণ করে না বুড়া আচরণ করে, কিছুই তো বুঝতে পারতেছি না। এটা টেনশন থাকে কি থাকে। তা আল্লাহর হাবিব বলতেছেন, তুমি কষ্ট করে মুজাহাদা করে তোমার কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ঢুকাও। যদি তুমি তোমার কলবের মধ্যে এই কালেমা ঢুকাইতে পারলা, তাহলে মৌতের সময়ে তোমার কাছে কোনো রকমের টেনশন রাখা হবে না, অপরিচিতি রাখা হবে না। তোমার কাছে মালাকুল মৌত যখন আসবেন তো তোমার কাছে এরকম মনে হবে যে মালাকুল মৌত কতদিনের যেন তোমার পরিচিত। মালাকুল মৌতের সঙ্গে 500 ফেরেশতা, এই 500 জনের 500 জনেই তোমার যেন কি বন্ধু, কতদিনের ফ্র্যাঙ্ক অবস্থা, সবার সঙ্গে তোমার জানা শোনা উঠা বসার মতন এরকম ফ্রি মনোভাব। আবার এই 500-র পিছনে 70,000 ফেরেশতা নিয়ে আসছেন মালাকুল মৌত, কই 70,000-এর সবাই তোমার পরিচিত। আচ্ছা, যদি পরিবেশটা এরকম লাগে মৌলানা বলেন, তাহলে মৌতের ঝামেলা মনে হবে? কারণ এরা সবাই ওই যে কোনো ওয়াহশাত রাখা হবে না, কোনো ওয়াহশাত রাখা হবে না। কোন টাইমে? মৌতের টাইমে। আরো 3 জায়গায় বলেন না, আরো কয় জায়গায় ওয়াহশাত রাখা হবে না? মোট 4 জায়গায়, মোট 4 জায়গায়। আগে 4টা কইছি দুনিয়ার লাইনে, আর মৌতের লাইনে কয়টা? 4টা। কয় যে মালাকুল মৌতের মুখোমুখি আপনি যখন হবেন তখন কোনো ওয়াহশাত রাখা হবে না, কোনো আনিজি বলেন না, আনিজি রাখা হবে না, বরং আপনার কাছে কি মনে হবে? ফ্র্যাঙ্ক মনে হবে। আনিজি রাখা হবে না, কি মনে হবে? জোরে বলেন না, ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক আমরা বলি না, খুব আমার খুব ফ্র্যাঙ্ক, আমার খুব ভজন ফ্রেন্ড, আমার খুব ঘনিষ্ঠ, আমার খুব জানাশোনা, হ্যাঁ, এবং কে কি করে না করে। আল্লাহু আকবার কবীরা। তাহলে এই যে ওয়াহশাত, আরবিতে কি বলা হয় এটাকে? ওয়াহশাত। হাদিসের মধ্যে আসছে যে তার কোনো ওয়াহশাত রাখা হবে না। 4 জায়গায়, বলেন কয় জায়গায়? 4 জায়গায়। একটা হলো মৌতের মুখোমুখি আপনি যখন হবেন তখন কোনো ওয়াহশাত রাখা হবে না, কোনো আনিজি রাখা হবে না, বরং আপনাকে ফ্র্যাঙ্ক বানায় দেওয়া হবে। 1। 2 নম্বর ওয়াহশাত না থাকনের 2 নম্বরটা কি? কবরে যখন ডুববে, বলেন না, কবরে। কারণ মৌত যেরকম একটা নতুন জগতে আপনি ঢুকতেছেন, আবার মৌত পারনের পরে কবর আরেকটা নতুন জগতে ঢুকতে আসেন। তো আনিজি এইটা মৌতের মুখোমুখি সময়ে যেরকম লাগে, এরকম ভাবে কবরে যখন আপনি ডুববেন, ইনদা দুখুল ফিল কবর, বলেন না, ইনদা দুখুল কবরে ঢুকনের সময় সেখানে অনেক ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করবে, এবং প্রত্যেকটা ফেরেশতা যেন আপনার কতদিনের পরিচিত। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদেরকে নসিব করেন, সবাই আমিন বলেন। 3 নম্বর হইল কবরে যতদিন আপনি থাকবেন, কারণ কবরের মধ্যে আপনার সঙ্গে আর কেউ নাই, বলেন না, কবরের মধ্যে আপনার সঙ্গে আর কেউ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আসবে চলে যাবে, আপনি থাকবেন একা একা। গুজারন্দত বজেরে খাকে তনহা, গুজারন্দত বজেরে খাকে তনহা, আজিজ ও খুশ দিল ইয়ারান জানি। তোমার সঙ্গে কেউ থাকবে না। তাই কেউ না থাকলে একটা এরকম বিশাল একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আপনি একা একজন। আরে মৌত ছাড়াও তো এই সারা গ্রামে যদি আপনি সিঙ্গেল ম্যান, আপনি থাকতে পারবেন নি। আপনি এখানে কেমনে বাস করে? একটা মানুষ নাই, একটা মানুষ, আমি একা। এই আশেপাশে কোথাও কোনো মানুষ। আল্লাহু আকবার। তো মরণ ছাড়াও তো এরকম একা একা জিন্দগি বড় কষ্টকর, আর মরণের পরে কবরে একা একা। আল্লাহু আকবার। তো এই জিন্দগিটা বড় কঠিন জিন্দগি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ায় থাকতে তোমার রূহের ভিতরে কলমা শরীফ ঢুকাও,
রূহের ভিতরে যদি কলমা শরীফ ঢুকাইলা, এর ফজিলত হইল যে তুমি আল্লাহু আকবার, কবরের একাকিত্ব তোমাকে পাবে না। তুমি দেখবা যে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি আপনার ফেরেশতা, হুর, গিলমান তোমার সঙ্গে এমন সখ্যতা, এমন ভাব বিনিময়, যেন কত বছরের যে পরিচিত তুমি। কয় নম্বর গেল এটা? এখানে না 2 নম্বর? আচ্ছা, শুরুর থেকে কই আসে? একেবারে শুরুর থেকে কই আসে? না পাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র। 1 নম্বর। 2 নম্বর কোন? বাংলাকে জোড়া লাগায়, নতুন বানায় দেয়। 3 নম্বর কোন? ঝংটং পড়ে গেলে এটাকে সাফ করে চকচকে ধারালো বানায় দেয়, তীক্ষ্ণ বানায় দেয়। 4 নম্বর কোন? এইটা যদি থাকলো তাহলে দৈনন্দিন জীবন পথে আল্লাহ পাক আপনাকে কদম কদম সাহায্য করেন। কয় নম্বর গেল? 5 নম্বর কোন? মৌতের সময়ে আনিজি থাকে না, মৌতের সময়ে বরং ফ্র্যাঙ্ক হয়ে যায়। 5 গেল। 6 নম্বর কোন? কবরে প্রবেশ করার সময় কোনো আনিজি থাকবে না, আপনি ফ্র্যাঙ্ক পাবেন। 6 গেল। 7 নম্বর কোন? কবরে তো আপনি হাজার হাজার বছর থাকতে হবে। একটা হলো কবরে দাখিল হওয়া, কবরে দাখিল হওয়াটা একটা ফ্যাক্টর, থাকাটা আরেকটা ফ্যাক্টর। বলেন না, দাখিল হওয়া এক ফ্যাক্টর, দাখিল হওয়ার সময়ও কোনো আনিজি নাই। 6। আর হাজার হাজার বছর যে আপনি একা একা থাকতেছেন, এটার মধ্যে কোনো কি নাই, আনিজি নাই। কয় নম্বর গেল? 7 নম্বর। 8 নম্বর হইল কবর থেকে আপনি যখন বের হইবেন, এটাও একটা ফ্যাক্টর। আল্লাহর হাবিব বলেন যে আমার চোখের সামনে ভাসতেছে যখন সিংগায় ফু দেওয়া হচ্ছে, আর এরকম ভাবে কবর থেকে মুমিন বান্দারা বেরিয়ে আসতেছে, মাথাটা এরকম ঝাড়া দিতেছে এবং কবরের মাটি তাদের মাথা থেকে ঝরে পড়তেছে। ওই দৃশ্যটা আমি যেন এখনো আমার চোখের সামনে দেখতে পাই। আল্লাহ কান্নি আনজুরু শব্দটা এরকম আসে, কান্নি আনজুরু। যে আমরা মুশাহাদার কথা বলি, এই মুশাহাদার দলিল কিন্তু এই হাদিস, যে আল্লাহর হাবিব যে দেখছেন, এটা হলো মুশাহাদা। ওই কবর থেকে বাইর হইয়া আসে কিন্তু আরেকটা জগতে যাইতে আছে, ওইটার নাম হলো হাসরের ময়দান। বলেন না, এটার নাম হলো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। তো কয় যে কবর থেকে উঠা হাসরের ময়দানের দিকে যাবে, এই টাইমও তার কাছে কোনো আনিজি ভাব থাকবে না, বরং তার কাছে ফ্র্যাঙ্ক মনে হবে, ফ্র্যাঙ্ক মনে হবে। যেন আজান হইল তো সবাই আসতেছে জামা কাপড়, সুন্দর সুন্দর জামা কাপড় লাগাইয়া, ঈদের নামাজের জন্য যেরকম সবাই আনন্দ চিত্তে ময়দানে আসতেছে, এইরকম ভাবে কবর থেকে কালেমাওয়ালা আনন্দ চিত্তে হাসরের ময়দানে আসবে। আল্লাহ। কয় নম্বর বলেন না? 8 নম্বর। 9 নম্বর হইল আপনার যখন বিচার ইনসাফ শুরু হইল, তখন কালেমা ওয়ালার পক্ষে দাঁড়াবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহর হাবিবের এই কালেমাকে যত্নের সঙ্গে কলবে স্থান দিছেন, তো আল্লাহর হাবিব আপনার বিপদকালীন সময় আপনার পাশে থাকা। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন হাসরের ময়দানে যে শাফাআত করবেন, সেই শাফাআতে কারা কারা শাফাআত পাবে? তো আল্লাহর হাবিব বলেন যে আবু হুরায়রা, আমি জানি এই প্রশ্ন তুমি ছাড়া আর কে করবে, তুমি তো এগুলো খুঁজতেছ। তো মনে রেখো যে হাসরের ময়দানে
আমার শাফাআত দ্বারা ধন্য হবে, সবচেয়ে বেশি ধন্য হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে আসনের সময়ে তার কলবের মধ্যে একখান জিনিস বাউ করে আনছে, সেই জিনিসখানের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নম্বর গেল কন্যা? 9 নম্বর। 10 নম্বর হইল এটা আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন যে আজকে আমার ফয়সালা হইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথাটা যার লা ইলাহা ইল্লাল্লাহ হইল, শেষ কথাটা যার লা ইলাহা ইল্লাল্লাহ হইল, তাদের জন্য আমি জান্নাতের দুয়ার খুলে দিলাম। এবং এটুকু বলা হয়েছে যে জিন্দেগিতেও যদি একবার আপনি মন থেকে এই কালেমা বলছেন, এর ফায়দাও আপনি পাবেন, আপনাকে মাহরুম করা হবে না। তো কয়টা হইল কন্যা? এই 10টা জিনিসকে আবার শুনান তো আমাকে, একটু শর্টকাট করে। 1 নম্বর না পাককে দরকার আসেনি এটা। 2 নম্বর বাংলাকে দরকার আছে। 3 নম্বর দরকার আসেনি। 4 নম্বর কদম কদম আল্লাহর সাহায্য দরকার আসেনি। 5 নম্বর মৌতের সময়ে আনিজি থাকবে না, দরকার আছে। 6 নম্বর কবরে ঢুকনের সময় আনিজি থাকবে না, দরকার আছে। 7 নম্বর কবরে থাকা অবস্থায় একাকিত্ব আনিজি থাকবে না, দরকার আছে। কয় নম্বর গেল? 8 নম্বর আনিজি থাকবে না। 9 নম্বর হাসরের ময়দানে পয়গম্বর পাশে, আল্লাহ আকবার। 10 নম্বর আল্লাহ পাক জান্নাতের দুয়ার খুলে দিবেন। শর্ত হইল এই কালেমাকে কলবের মধ্যে, রূহের মধ্যে। আল্লাহ, আপনি খুব মুখস্থ করলেন, তো মুখস্থ করলে তো এটা দেমাগের মধ্যে ঢুকে, রুহের মধ্যে নয়। দেমাগ তো ওই পর্যন্ত যাবে না, আর ওই পর্যন্ত যাবে রুহ, বলেন না, ওই পর্যন্ত যাবে রুহ। এটা রুহের মধ্যে ঢুকাইতে হবে। এই রুহের মধ্যে ঢুকানোর জন্যই আপনাকে মেহনত করন লাগে খানকায় বসে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, দুনিয়ার সব মানুষকে, নরনারী সকলকে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।